আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই তোমরা যারা অর্ধবার্ষিকীতে বেশ কয়েকটি বিষয়ের পরীক্ষা দিয়েছ, আমি আশা করছি তোমাদের পরীক্ষা খুবই ভালো হচ্ছে। এর পরবর্তী যে পরীক্ষাটি অর্থাৎ ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষাটির উপরে আজকের এই ক্লাসে আমি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের অর্ধবার্ষিকীতে ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্ন ঠিক কেমন হতে যাচ্ছে এবং একই সাথে কোন বিভাগ থেকে তোমাদের কি কি ধরনের প্রশ্ন থাকবে, কোন প্রশ্নের মানবন্টন কেমন, সেগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। দেখো, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্নপত্র। তোমরা যে প্রশ্নপত্রটি পাবে সেটি হচ্ছে মূলত 100 মার্কের একটি প্রশ্নপত্র, যার 70 মার্ক থাকবে লিখিত এবং বাকি যে 30 মার্ক রয়েছে সেই 30 মার্ক থাকবে এমসিকিউ বা বহু নির্বাচনী অংশ। তো এই লিখিত অংশেরও আবার আলাদা ভাগ আছে। সেই ভাগগুলো কি কি সেটি মূলত এখন বুঝিয়ে দেব তোমাদেরকে। প্রথমে দেখো, এখানে লেখা রয়েছে যে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে তোমরা মোট 15টি সংক্ষিপ্ত প্রশ্ন পাবে। এই প্রশ্নগুলো হচ্ছে সংক্ষিপ্ত উত্তর টাইপ কোয়েশ্চেন। এখানে মোট 15টি প্রশ্ন থাকবে, যার মধ্যে যে 10টি তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেই 10টি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। প্রতিটি প্রশ্নের জন্য তুমি 2 মার্ক পাবে। সেক্ষেত্রে 10টি প্রশ্নের জন্য তুমি সর্বমোট 20 নম্বর পাবে। যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, সুতরাং তুমি কি করবে, খুবই সংক্ষিপ্ত আকারে লেখার চেষ্টা করবে। অনেকটা আমরা সৃজনশীলের খ নম্বর অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন যেরকম লিখে থাকি সেরকম 3-4 লাইনের মধ্যে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে তোমরা আশা রাখতে পারো যে তোমরা প্রতিটি প্রশ্নে 2 করে পাবে। তো এটি হচ্ছে আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 15টি থাকবে, যার মধ্যে 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর থাকবে সৃজনশীল। তো সৃজনশীলের ক্ষেত্রে বিষয়টা কীরকম দেখো, তোমাদের এখানে কয়টি সৃজনশীল রয়েছে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোট 8টি সৃজনশীল প্রশ্ন রয়েছে। তো এই 8টি সৃজনশীল প্রশ্নের মধ্য থেকে তোমাকে কি করতে হবে, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আর প্রতিটি প্রশ্নের মান কত? সৃজনশীলের ক্ষেত্রে তোমরা আগেই জানো যে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 10 করে। সেক্ষেত্রে 5টি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট 50 নম্বর পাবে। এখানে 8টি প্রশ্ন রয়েছে, এর মধ্য থেকে যেই 5টি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো সেই 5টি প্রশ্নের উত্তর তুমি দেবে। শিক্ষার্থীরা, তোমরা জানো সৃজনশীল কিভাবে লিখতে হয়, সেভাবে খুব সুন্দর করে লিখে দিবে। এবার খেয়াল করো শিক্ষার্থীরা, এই যে প্রশ্নপত্রটি আমি তোমাদেরকে দেখালাম, এই প্রশ্নপত্রের প্রথমেই কিন্তু রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, এরপর রয়েছে সৃজনশীল অংশ। তো এরকমটাও হতে পারে যে প্রথমে সংক্ষিপ্ত থাকবে, তারপর সৃজনশীল থাকবে, আবার প্রথমে সৃজনশীল থাকবে তারপরে সংক্ষিপ্ত থাকবে, এটাও কিন্তু হতে পারে। সুতরাং ভিন্নতা তেমন কিছুই নেই, যেভাবেই আসুক না কেন তোমরা খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর লিখবে। তো সৃজনশীল অংশের জন্য তোমরা মোট হচ্ছে 70 মার্ক পাবে, অর্থাৎ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এখানে তো 10টি প্রশ্নের জন্য তোমরা 20 নম্বর পাবে, আর সৃজনশীলে তোমরা 5টি প্রশ্নের জন্য 50 নম্বর পাবে। সেক্ষেত্রে সর্বমোট তোমরা এখানে লিখিত অংশে পেলে 70 মার্ক। এবং এই 70 মার্ক প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদেরকে কিন্তু দেখো 2 ঘন্টা 30 মিনিট সময় দেওয়া হবে। বাকি আরও 30 মিনিট কিন্তু আছে, সর্বমোট তোমাদের 3 ঘন্টা পরীক্ষা। তাহলে বাকি যে 30 মিনিট সেটি কোথায় যাবে? সেটি দেওয়া হবে তোমাদের এমসিকিউ অংশের জন্য। দেখো, এই হচ্ছে আমাদের এমসিকিউ অংশ। এই এমসিকিউ অংশে তোমরা 30 মার্কের এমসিকিউ পাবে। দেখো, এখানে লেখা রয়েছে সময় 30 মিনিট এবং পূর্ণমান হচ্ছে 30, অর্থাৎ প্রতিটি এমসিকিউর জন্য 1 এবং 30টি এমসিকিউর জন্য তোমাদেরকে সর্বমোট 30 মার্ক দেওয়া হবে। এখানে প্রতিটি প্রশ্নের জন্য 4টি করে অপশন দেওয়া থাকবে, যেই অপশনটি সঠিক তুমি সেটির উপরে টিক চিহ্ন দেবে বা খাতায় লিখবে। তো এভাবেই মূলত আমরা এমসিকিউ সম্পন্ন করব। আর এই 30 মার্ক আর লিখিত অংশের 70 মার্ক মিলে সর্বমোট আমাদের 100 মার্কের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমাদের এই পরীক্ষাটি খুবই ভালো হবে। এখানে আমি যে এমসিকিউগুলো তোমাদেরকে দেখালাম, দেখো 1 থেকে 30 পর্যন্ত 30টি এমসিকিউ রয়েছে। আমি তোমাদেরকে এই 30টি এমসিকিউর যেই অ্যান্সার শিট বা উত্তরমালা সেটিও এখন দেখিয়ে দিচ্ছি। প্রথমে তোমরা এখান থেকে এমসিকিউগুলোর স্ক্রিনশট রাখতে পারো অথবা চাইলে খাতায় নোট করে রাখতে পারো। আমি এখানে স্পেস দিচ্ছি, তোমাদেরকে একটু সময় দিচ্ছি যাতে করে তোমরা এই এমসিকিউগুলোর একটা স্ক্রিনশট রেখে দিতে পারো। দেখো, এই হচ্ছে 30 নম্বর পর্যন্ত সর্বশেষ এমসিকিউ। তো তোমরা স্ক্রিনশট রেখে দিয়েছো আশা করছি। এরপরে আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে হচ্ছে আমরা এটার অ্যান্সার শিটটা পাবো। আমি তোমাদের জন্য অ্যান্সার শিটটা রেডি করেছি। দেখো, এই হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নের অংশের সমাধান। এখানে 1 থেকে 30 পর্যন্ত কোনটি সঠিক উত্তর কি সেটি কিন্তু আমি তোমাদেরকে
এখানে দিয়ে দিয়েছি, তোমরা এটির একটা স্ক্রিনশট রেখে দিতে পারো এবং তারপরে তোমরা বাসায় বসে প্র্যাকটিস করতে পারো। তোমাদের পরীক্ষা কিন্তু অনেকটা এরকমই হবে। এখানে আমি তোমাদেরকে যে প্রশ্নপত্রটি দেখালাম ঠিক সেম মানবন্টনের মধ্য দিয়ে কিন্তু তোমাদের এবার অর্ধবার্ষিকী পরীক্ষা হবে ইসলাম শিক্ষা এই বিষয়টির উপরে। শিক্ষার্থীরা আশা করছি এখান থেকে বুঝতে আর কোনো অসুবিধা নেই। এরপরও বুঝতে অসুবিধা হলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাও। আমি চেষ্টা করব এর পরবর্তী কোনো একটি ক্লাসে সেই বিষয়টি আরও সহজভাবে তোমাদেরকে বুঝে দেওয়ার জন্য। শিক্ষার্থীরা তোমাদের পরবর্তী পরীক্ষাগুলো অনেক অনেক ভালো হবে সেই শুভকামনা জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।